আসরের নামাজ পড়ে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, যা চাইবেন তা দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। অর্থাৎ যা চাইবেন তাই কবুল হবে। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, ইন্না ফিল জুমাতি লাসাআতুন লা ইওয়াফিকুহা। অর্থাৎ জুমার দিন এমন একটি চমৎকার মুহূর্ত আছে, ওই মুহূর্তে যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দোয়া করতে পারেন, যা দোয়া করবেন তাই আল্লাহ তাআলা কবুল করে নেয়। অর্থাৎ যা চাইবেন তাই কবুল করে নেয়। অধিকাংশ স্কলাররা বলেছেন ওই মুহূর্তটা হচ্ছে আসরের শেষ মুহূর্ত, অর্থাৎ মাগরিবের পূর্ব মুহূর্তে, অর্থাৎ যেই মুহূর্তটাকে আমরা গৌধূলির সময় বলি, ওই মুহূর্তে যদি আপনি এই দরুদটি, এই দোয়াটি 21 বার করতে পারেন। 21 বার জ্ঞান বললাম, অর্থাৎ আমি অনেক আমল 21 বার করে ফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনি যদি 41 বার কিংবা 9 বার কিংবা 11 বার, অর্থাৎ বেজুর সংখ্যক পড়বেন, আল্লাহ তাআলার কাছে বেজুর সংখ্যক এটা প্রিয়। আপনি চাইলে জোর সংখ্যকও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনি বেজুর সংখ্যক পড়ে কিংবা জোর সংখ্যক পড়ে, আপনি এর আগে যত সংখ্যক আমল পড়ে আপনি ফল পেয়েছেন, অত সংখ্যক পড়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন, ওই মুহূর্তে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। ছোট্ট এই দোয়াটা আমরা সকলেই পারি না এরকম কেউ নাই। কারণ শুক্রবার জুমার দিন এটা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন। বছরে 365 দিন, মাসে 30 দিন, সপ্তাহে 7 দিন, এই সব দিনগুলোর চাইতে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার জুমার দিন। জামানান আলা জামান, মাকানান আলা মাকান, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। এটা স্বয়ং আল্লাহ তাআলার সুন্নাহ। আল্লাহ তাআলা স্থানের উপর স্থানকে প্রাধান্য দেন, ব্যক্তির উপর ব্যক্তিকে প্রাধান্য দেন। পৃথিবীতে অসংখ্য শহর আছে, আপনি দেখবেন মক্কা আর মদিনা শরীফের আলাদা মর্যাদা এটা আল্লাহ তাআলার কাছে আছে। পৃথিবীতে অসংখ্য জায়গা আছে, অসংখ্য ব্যক্তি আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাদা মর্যাদা এটা আল্লাহ তাআলার কাছে আছে। পৃথিবীতে অসংখ্য দিন আছে, কিন্তু শুক্রবার জুমার দিন এটা আল্লাহ তাআলার কাছে আছে। এটা হচ্ছে জামানান আলা জামান, মাকানান আলা মাকান, এটা হচ্ছে সুন্নাতুল্লাহি ফিল আরদ। এর জন্য শুক্রবার জুমার দিন আসরের নামাজ পড়ে এই দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যা চাইবেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, বিপদে আছেন, উদ্বেগ উৎকণ্ঠা, তারপর যত পেরেশানিতেই থাকেন না কেন, এই দোয়াটি পড়ার কারণে আল্লাহ তাআলা আপনার বিপদ, মামলা মোকদ্দমা, পেরেশানি সব কিছু থেকে আল্লাহ তাআলা দূরীভূত করবে ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ইন্নাল্লাহা বালিগু আমরি। যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 21 বার পড়বেন, 41 বার, যতবার আপনি পড়তে পারেন। এর আগে যত সংখ্যক বার পরে ফল পেয়েছেন, আপনি অত সংখ্যক বার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া তুলে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার দোয়াগুলো কবুল করে নেন। রাসূল বলেন উসতুজিব, কবুল হবে ইনশাআল্লাহুল আজিজ। অর্থাৎ এই সময়টা দোয়া কবুলের সময়, স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য আপনি ওই সময় রাসূলের প্রতি দরুদ পড়ে আপনি দোয়া করবেন, উসতুজিব, কবুল হবে ইনশাআল্লাহুল আজিজ। কারণ রাসূলের প্রতি দরুদ পড়ে যেই দোয়া করা হয় এটা ডাইরেক্ট আরশে আজিমে গিয়ে নক করে। আর রাসূলের প্রতি দরুদ পড়ে দোয়া করা হয় নাই মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিনের মাঝে পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, এই দোয়াটা কবুল হয় না। এইজন্য রাসূলের প্রতি দরুদ পড়ে আপনি দোয়া করছেন, ওটা ডাইরেক্ট আরশে আজিমে গিয়ে নক করে। আল্লাহ তাআলা শুক্রবার জুমার দিন আসরের পর মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা যেন 21 বার এই দোয়াটা পড়ে আমরা যা দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেয়। আল্লাহ তাআলা কবুল করুন।